হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুভ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এখন রেডি হয়েছি। সকাল থেকে অনেক প্ল্যান করেছি যে কি পরবো না পরবো, শেষকালে এটাই সিদ্ধান্ত নিয়ে এটাই পরেছি। আর এই দেখো, আমার মাম্মাম এখনও রেডি করতে পারিনি, তো ওকে একটু খাওয়াবো, খাইয়ে রেডি করবো। ও তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। তো এখন সন্ধ্যাবেলায় যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়িতে, ওখানে রক্ষাকালী পুজো আছে। তো সেই কারণেই আর কি যাবো। তো চলো গাইস, কথা বলার মতন একদম সময় নেই। বাবাও রেডি হয়ে গিয়েছে, আমি আর বাবা এখন যাব। তোমাদের দাদাভাই এসে যাবে। আর মা তো নেই, মা পুরীতে গিয়েছে, তো মা যেতে পারলো না। তো চলো ঝটপট করে মাম্মামকে খাইয়ে রেডি করে নিই, বের হওয়া যাক। তারপর তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথাগুলো বলতে হবে। তো ইন্ট্রোটা আমি দিয়ে দিলাম। তো চলো, দেখা হচ্ছে একটু পরে। গাইস, এই যে রেডি আমি আর আমার মাম্মাম। তোর খাবার ব্যাগে ভরে নিয়েছি, খাওয়ালাম না, ও খেতে চাইছিল না। তো চলো এবার বের হওয়া যাক। তো এই যে কাঁধে ব্যাগটা নিয়ে নিয়েছি। তো চলো, বেলুন খুঁজছে আমার হাতে। গাইস, বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এখন বাজারে। আর টোটোর মধ্যে আমি বসে আছি, আর বাবা গিয়েছে মিষ্টি কিনতে। আর এই যে দেখো, মাম্মাম কিন্তু বের হওয়ার সময় হাত পাখাটা সাথে করে নিয়ে বেরিয়েছে। মামা দাদুর বাড়িতে গিয়ে যদি গরম লাগে তাহলে ও হাত পাখাটা দিয়ে হাওয়া খাবে। আর এই যে দেখো, বাবা যাচ্ছে মিষ্টি কিনতে। শ্বশুর বাড়ি বলে কথা বাবার, মিষ্টি না নিলে হয়? তা কখনো হয় বলো? এখানে মিষ্টি নেওয়া হয়েছে, কিছু মিষ্টি পুজো দেওয়া হবে, সন্দেশ, আর কিছু রসগোল্লা নেওয়া হয়েছে বাড়ির জন্য। তো যাই হোক, চলো এবার আমরা রওনা দিই। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মামার বাড়িতে। মামার বাড়িতে এসে জানতে পারলাম মাসিমণির ছোট মেয়ে আর ছোট জামাই আমার জন্য অপেক্ষা করছে। আমি না যদি এই পুজোয় আসতাম, ওরা নাকি আমাকে বাড়ি থেকে টেনে আনতো। শুনেও সত্যি খুব মনটা ভালো লাগলো। মামার বাড়িতে আসার সাথে সাথেই সবাই মিলে যাওয়া হচ্ছে আখ ঠাকুর আনতে, যেটা তোমরা অনেকেই বলো শ্রী। তো সেই ঠাকুরকে আনতে যাওয়া হচ্ছে। তো চলো, তোমরাও দেখতে থাকো। গাইস, এখানে নাচানাচির পর্ব শেষ হয়ে গিয়েছে। তো সবাই ভীষণভাবে ক্লান্ত। এখন সবাই একটু কফি, পকোড়া এগুলো স্টলে ছিল, তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া আর কি করছে। তো আমিও নেবো। তো আমি যখন গিয়েছিলাম এখানে, তো তখন পকোড়াটা একটু শেষের পথে আবার আনতে গিয়েছিল, এনে দেবে। আর এখানে দেখো, জামাইবাবু অনবরত আমার পিছনে লেগেই চলেছে। তো আমি জামাইবাবুকে বলছিলাম যে তোমার মুখটা দেখা যাচ্ছে না। তো জামাইবাবু উঠে এসে বলছে, নাও এবারে তোলো, দেখা যাচ্ছে কি না। তো আমি বললাম যে হ্যাঁ। তো উনি বলছিল যে পকোড়া এখনও আসেনি, তো নেই, আসুক এলে দেওয়া হবে। তো এই যে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম মামাদের বাড়িটা। খুবই সুন্দর করেছে মামাদের বাড়িটা। তো তোমরাও এক ঝলক একটু দেখে নাও। কি গাইস, বাড়িটা কি সুন্দর না?
খুবই সুন্দর বাড়ি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সব রিলেটিভদের সাথে কথা বলছে, অনেক দিন পর সবাইয়ের সাথে দেখা। আর আমি এদিকে আমার মাম্মামকে নিয়ে কি করছি খালি তোমরাই দেখো। এই দেখো ভাই, যে ঝাল পকোড়া আমি আগে পাচ্ছিলাম না, সেই ঝাল পকোড়া আমার মাম্মাম খাচ্ছে কিরকম। মামা তুমি কি খাচ্ছ? মা কি খাচ্ছ দেখি? একটু জল খেয়ে নাও, জল খেয়ে নাও। জলও খাচ্ছে, পকোড়াও খাচ্ছে। আর না না মামামের পকোড়া খাওয়া হয়ে যেতে ওকে একটু চেঞ্জ করিয়ে নিয়ে যাচ্ছি এখন ওপরে খাওয়া দাওয়ার ওখানে। আমি, আমার 2 ননদ, এক যা আর তোমাদের দাদা ভাই, আর সাথে ছিল 2 নন্দাই। সবাই মিলে এত আনন্দ করেছি সে তোমাদের কি বলবো, সবটাই তোমরা ব্লগের মাধ্যমে দেখে নাও। যতটুকু পেরেছি ততটুকু একটু একটু করে ক্যামেরা বন্দি করেছি। চলো এবারে তোমরা দেখতে থাকো যে কি এখানে আনন্দ মজা করলাম। আর কি কি মেনুতে রয়েছে তোমাদেরকে একবার বলে দিই। প্রথমেই দিয়ে গেছিলো ভেজিটেবিল চপ, তার সাথে ছিল স্যালাড, তারপরে দিয়েছে ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি পনির, আর সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম আর ছিল সাথে জোয়ান। এই ছিল আজকের মেনুতে। তো চলো এবার তোমরা ঝটপট করে সব কিছু দেখে নাও ধীরে সুস্থে, আর কতটা মজা করলাম সেটাও তোমরা দেখো। ফুল এনজয় করেছি যাকে আর কি বলে। শ্বশুরবাড়ির সকলের সাথে যে এইরকমভাবে আনন্দ করতে পারবো, সত্যি কথা বলতে আমি নিজেও কখনো ভাবিনি। সবাই মিলে আমার সাথে যে এত সুন্দর মজা করবে বা আমিও ওদের সাথে এত সুন্দরভাবে মজা করব ভাবিনি। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। ওহো, একটা তো মজার ঘটনাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দাঁড়াও একটু পরেই তোমাদেরকে বলছি। আর আমার পাশে দেখেছো আমার একটা পুচকে ভাগনা বসে খাচ্ছে। এই ভাগনাটার দিকে যখন ক্যামেরা করা হচ্ছে দেখো, ও দেখো কীরকমভাবে টেরিয়ে কীরকমভাবে তাকাবে, যেটা দেখে আমার ভীষণভাবে হাসি পাচ্ছিলো। এই দেখো, ও দেখো ছবির পোজ দিচ্ছে, দেখো একটু পরেই তোমরা এই দেখেছো কত সুন্দর করে ছবির পোজ দিচ্ছে। আর আমি এখানে ফ্রাইড রাইস খেয়ে এতটাই গা গুলিয়ে গিয়েছিল আমার, আমি তো ক্যাটারিংয়ের দাদাদেরকেও ছাড়িনি জানো পেছনে লাগতে, যেটা ভীষণভাবে মজা লেগেছে। এখানে আমি বলেছিলাম দাদা মুড়ি পাওয়া যাবে? মুড়ি, আমরা বাঙালি বস, আমার তো মুড়ি ছাড়া চলেই না। দেখো তোমরাও দেখে নাও। মুড়ি পাওয়া যাবে দাদা? মুড়ি মুড়ি বলতে পাশে দোকান থেকে মুড়ি বলবো দেবো না বাচ্চা, চাটনি নিবি? আরে চাটনি নিবি, পাতে থাক না। ভিডিওটা করতে হবে, নে খা স্টার্ট হচ্ছে, থাক না আমার। ঠিক আছে, ওকে। খাওয়া দাওয়া করে নিচে এসে দেখছি আমার ভাগ্নিরা কি সুন্দর নাচু করছে। এতক্ষণ এটারই অপেক্ষা ছিল। পুজো বাড়িতে ডান্স না হলে ঠিক যেন মানায় না। এরা কিন্তু সেই অভাবটা পূরণ করে নিল আর নিজেদের মধ্যে আনন্দটা ঠিক করেও নিল। তারপর আমিও চলে গেলাম পূজা দেখার জন্য। আমি, মাম্মা আর তোমাদের দাদাভাই বসে একটু পূজা দেখছিলাম। পূজা দেখছিলাম, মাম্মাম কান্না করছিল বলে ঘরে এনেছি। আর এই যে দেখো, মাম্মাম ফেলে দাও, দাও দুয়া করে দাও, দুয়া করে দাও, হ্যাঁ দুয়া করে দাও, দুয়া করে দাও, দুয়া করে। কি হলো? এখানে এসেও দুষ্টু। কি হলো? ফেলে দাও। সারাক্ষণ দুষ্টুমি, দেখেছো? বাইরে থেকে ঘুরিয়ে এনে ঘরের মধ্যেই ফেললো। এখন বাজে রাত্রি 1:45। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওপরে একটু খাওয়া দাওয়া করে। কত তো আগে খেয়ে ফেলেছি, আবার পেয়ে গেছে খিদে। এখনও দেখো ক্যাটারিংয়ের ছেলেরা সব বাড়ি যায়নি,
ওদের একটু পিছনে লেগে নিলাম, ওদেরকে একটু রাগিয়ে টাগিয়ে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য। আমার যা সবাইকে আইসক্রিম বের করে দিচ্ছে। আর এখানে একটা মজার ঘটনা কি জানো, আইসক্রিমগুলো আমরা খাচ্ছি, নিচে কাউকে কিন্তু বলে আসেনি, কিন্তু নিচে কিভাবে খবর চলে গিয়েছে। আর ওরা সবাই এসে এক নিমেষে আইসক্রিমের বক্সটাই পুরো ফাঁকা করে দিয়েছে। যে যার পছন্দ মতন আইসক্রিম নিয়ে বসে পড়েছি সবাই মিলে একসাথে আইসক্রিম খাওয়ার জন্য। আর এই যে দেখো আমার ননদিনী সবাইকে আইসক্রিম দিয়ে দিচ্ছে। একসাথে মিলে সবাই কিন্তু শশাও খাচ্ছি একটা দুটো। আর আমি এই আইসক্রিম খাচ্ছি, আমার মাম্মাম শুধু আমাকে বলছে মাম্মাম দাও হাম। আমি ওকে একটু বড় বড় চোখ করে তাকালাম। আর এরপরে একটা মজার ঘটনা ঘটেছে জানো, পুজো বাড়ি বলো বা বিয়ে বাড়ি, নন্দাইদের সাথে এমনই আর কি না মারলে হয়। এখন আমি আমার নন্দাইয়ের জন্য স্পেশাল ভেজিটেবিল চপ নিয়ে যাচ্ছি, চাটনিতে ডোবানো। আমার নন্দাই কিন্তু খুবই ভালো, দেখো প্রথমে খেতে চাইছিল না, তারপরে কিন্তু কি সুন্দর খেয়ে নিয়েছিল, লক্ষ্মী ছেলের মতন। ভালো সস দিয়ে এনেছি। আমি খাবো বলেছি কি? আমি তো স্যালাড খাচ্ছি ওর জন্য। আমি খাবো। খাও। জল কোথায় জল? চাটনি দিয়ে ভেজিটেবিল চপ খাচ্ছি। এ জল কোথায়? ও জামাই বাবু, দিদি রাতে কি মিঠা দেবে তুমি তারপর খাবে? না না। রিয়া কিরকম চাটটা করছে দেখ শুভ। লেবু মাখিয়ে এই সব লেবু মাখাওনি, নষ্ট হবে। সবাই কি খাবে? যা না খাবে সেই তো নষ্ট হবে। শশাগুলো তো উঠে যাবে, সকালে কে খাবে? কে খাবে? সেখানে ওই এক ডেচকি পড়ে আছে, বড় ডেচকি। বলছি হ্যাঁ, সব ফিল যাচ্ছিল, সব কড়া পেটি কেটে নিয়ে চলে গিয়েছে, আর কিছুই নেই। নুনটা দাও, সব নিয়ে চলে গেছে। রিয়াকে দাও, তোমাকে ল্যাংচা খাইয়েছে। মামার বাড়ির এই কালী পূজায় এসে আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করেছি। জীবনে কখনো এই দিনটা ভুলবো না। শ্বশুরবাড়ির থেকে পাওয়া না এই একটা উপহার, যেটার সাথে সবাই মিলে এতটা সুন্দরভাবে আনন্দ মজা করে কাটাতে পারলাম। আর এদিকে দেখো দুই ভাই বোন দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর আমার নন্দায়ের অবস্থা দেখো কীরকমভাবে শুয়ে আছে। আরও একটা কিন্তু পার্ট আসবে, তোমাদেরকে দেখাবো, এর পরের ভিডিওতে আসবে, যেটা আমরা দুই যা মিলে আমার এই নন্দায়ের সাথে ভীষণভাবে ডান্স করেছি। বেশ মজা হয়েছে জানো, খুব মজা করেছি, সেটা কিন্তু তোমরা দেখতে ভুলো না। তো চলো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।